আচ্ছা, কে কে এইরকমভাবে ঢেউ উপভোগ করেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। সঙ্গে এই যে বিভিন্ন রকমের মাছ ভাজা, তারপরে এই যে বড় বড় কাঁকড়াটা কিন্তু অসাধারণ বানিয়েছিল। আমিও হয়তো এত ভালো বানাতে পারিনি। ওখানে টেস্টটা পুরো টক ঝাল মিষ্টি সব রকম মিশানো ছিল বলে, আর এই সমুদ্রের ঢেউ এই দুটো মিশিয়ে কিন্তু দারুণ লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে আর আমি খুব এনজয় করেছি। আপনারাও নিশ্চয়ই এই জায়গাটা গেছেন। আচ্ছা বলুন তো, এই জায়গাটা কোথায়? আপনারা সবাই গেছেন, আমি যা একটু লেট করে গেছি। আচ্ছা, সঙ্গে এই যে পেয়ারা মাখা শশা মাখা, এই ব্যাপারটাও কিন্তু খুব ভালো লাগছিল। যদিও আনারসটা অনেক বড় ছিল, ওর জন্য আমি মাখাটা খাইনি। আনারস মাখা কীরকম হবে একটু ভেবেও ছিলাম, আনারসটা যেহেতু আমার একদম পছন্দ না। শশা মাখাটা তো অসাধারণ হয়েছিল। আর সমুদ্রের ঢেউ এসে এই শশার মধ্যে যখন পড়েছিল, ওর নুন আর এই শশার নুন পুরো একাকার হয়ে গিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর এই বর্ষার সময় গেছি বলে ঢেউগুলোও খুব বড় বড় ছিল, খুব মজা করেছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা এখানে যাবেন তাদের কাছ থেকে অনেককেই এই চেয়ার টেবিলের জন্য এক্সট্রা টাকা চাইবে, ওটা কিন্তু দেবেন না। আমি কিন্তু দিয়েছি, আপনারা দেবেন না। আপনারা একটু দরদাম করবেন, একটু বলা বলি করবেন, দেখবেন ঠিকঠাক করে ওরা রেটটা নিয়ে নেয়। আর এখানে বক্সও ভাড়া পাওয়া যায়। এখানে তো দেখছিলাম অনেকে আবার জন্মদিনও বেশ ভালোভাবে পালন করছিল, ডিজে ফিজে চালিয়ে নাচা গানা করছিল। যেহেতু আমরা 2-3 জনই ছিলাম, তার জন্য এত কিছু করে উঠতে পারিনি, তবে ঢেউগুলো খুব ভালোভাবে উপভোগ করেছি। আচ্ছা, এখনও বুঝতে পারছেন না আমি এটা কোথায় গেছি? দীঘা। আচ্ছা, দীঘা না, দীঘা থেকে একটু এগিয়ে উদয়পুর। বেশ মজা করেছি। বর্ষাটা কিন্তু বর্ষার সময় যাওয়াটা মনে হয় আমার ভালো হবে। সবাই তাহলে এত ভালো ঢেউটা পাবেন, আর রোদ্দুরের তাপটাও থাকবে না। যদিও ট্যান পড়বে সমুদ্রের জলে, তাও ভালো লাগবে সবার। আর আরেকটা কথা বলি, যারা যারা মাছ ধরতে ভালোবাসেন, মানে মাছ ধরা যেটা বলে আর কি, মাছ ধরতে ভালোবাসেন, তাদের জন্য তো ভীষণ ভালো। এখানে মাছও ধরা যায়। ব্যাস, সঙ্গে করে একটা ছিপ নিয়ে চলে যাবেন, সমুদ্রের ধারে বসবেন, সঙ্গে যে যা পছন্দ করেন, কাঁকড়া, বিয়ার, রাম, হুইস্কি, যে যা পছন্দ করেন, সঙ্গে মাছ ধরা, সবটাই কিন্তু খুব ভালো ছিল। আমি তো এই বাচ্চাগুলোর সাথে মাছ ধরাটাও ভালোভাবে উপভোগ করেছি। আপনাদেরও ভালো লাগবে। যারা যারা মাছ ধরেন তারাও এই মাছ আর ছিপ আর সঙ্গে এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করে আসবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। প্রথমেই কিন্তু কমেন্ট করতে বলেছি, তা ভুলে যাবেন না কমেন্ট করতে। দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন মাছগুলো কেমন লাগলো, পুরো ভিডিওর ঢেউ কেমন লাগলো, আর আমি কেমন লাগলাম।